নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আজ আমরা তৈরি করব ঢেঁড়সের একটি দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি। অবশ্যই এটি খেতে দারুণ মজাদার হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এখন এই তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে তারপরে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি। এগুলোকে আমরা ভেন্ডি বা ঢেঁড়স দুটোই বলি। তো এখানে 300 গ্রাম ভেন্ডিকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে তারপরে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে তারপরে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। তো ভেন্ডিগুলো ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। বন্ধুরা, ভেন্ডি তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি, তবে এই রকম নতুন পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখুন, সত্যি বলছি দারুণ সুস্বাদু হবে। আর শুধু ভাত নয়, রুটির সাথেও এই রেসিপিটি পরিবেশন করতে পারবেন। এবার ভেন্ডিগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আলুটাকেও তেলের মধ্যে আগে একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু সময় ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখানে একটা টমেটোকে আমি আগে থেকেই কুচি করে রেখেছি। এখন টমেটোটা দিয়েও আলুর সাথে আরেকটু সময় ভেজে নিচ্ছি। আর এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সময় লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন লবণটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে এখন দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আরও একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু জল। যেহেতু সব শুকনো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ঠিক এরকমভাবে কষানো হয়ে গেছে আর এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। এখন ভেন্ডিটাকেও সব কিছুর সাথে একটু সময় কষিয়ে নিচ্ছি। এখন ভেন্ডিগুলোকে আলু ও মশলার সাথে একটু সময় কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই সময় আলু আর মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মুসুরির ডাল। এখানে 50 গ্রাম মুসুরির ডালকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন সেদ্ধ ডালটা দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভেন্ডি আলুর এই রেসিপির মধ্যে একটু ডাল সেদ্ধ দিয়ে দেখবেন, রান্নাটা পুরোটাই অন্যরকম হবে আর খেতেও দারুণ মজাদার হবে। এখন ডালটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এখন জলের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় অবশ্যই লবণটা একটু চেখে দেখবেন, কারণ যেহেতু পরে ডাল সেদ্ধটা দিয়েছি তাই একটু লবণ প্রয়োজন হলে দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো একটু সময় রান্না করে নেব। তো আমি 5 মিনিট পরে ঢাকাটা খুলে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন কিন্তু আমাদের ভেন্ডির সাথে আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। আর রান্নার গ্রেভিটা ঠিক এরকম ঘন রেখেছি, এর থেকে আর বেশি শুকনো করব না, তাহলে আবার খেতে অতটা ভালো লাগবে না। আর এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এখন গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ লোভনীয় একটা রেসিপি। সামান্য কিছু মশলা দিয়ে বাড়িতে একবার ঠিক এরকমভাবে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর শুধু ভাত নয়, রুটির সাথেও এই রেসিপিটি পরিবেশন করতে পারবেন। তো এখন আমাদের মুসুরির ডাল দিয়ে ভেন্ডি আলুর এই রেসিপিটি একেবারেই তৈরি হয়ে গেছে। দেখতেই পেলেন কত সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।